চুন চুন না এটা তো ইয়া না আপনার তৈরি করা আছে না তৈরি করা আচ্ছা, ধন্যবাদ। মান্যবর জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজার নির্দেশে এবং এনএসএর দেওয়া তথ্য মতে আমরা আজকে এখানে পুলিশ এবং সেনাবাহিনী সহ আমাদের এখানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি দক্ষিণ গোদারপাড়া বগুড়া সদর এলাকায়। এখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এসে তৎক্ষণাৎ আমরা এই ভেজাল সার ও কীটনাশক কারখানার 2জন শ্রমিককে আমরা ধরতে পারি। তো বাকি 2জন ছিল তারা পালিয়ে যায় আমাদের উপস্থিতি টের পাওয়া মাত্র। তো আমরা এখানে প্রায় বলতে পারেন যে টিএসপি সার পেয়েছি আনুমানিক 100 বস্তা এবং জিঙ্ক ক্রোজিন প্রায় 22 বস্তার মতো পেয়েছি। এছাড়া চমক, বোরন, এবি ফুরান এগুলো পাওয়া গেছে প্রস্তুতকৃত প্যাকেট প্রায় 13 বস্তা। এছাড়াও বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক তৈরির জন্য র মেটেরিয়াল হিসেবে মাটি, চুন, সিমেন্ট ইত্যাদি বেশ কয়েক বস্তা পাওয়া যায়। এছাড়াও আমরা মিক্সচার মেশিন এবং প্যাকেজিং মেশিন পেয়েছি। এছাড়া আমরা 17টি কোম্পানির বিভিন্ন ধরনের সার এবং কীটনাশকের খালি লেবেল আমরা এখানে উদ্ধার করেছি। তো এখানকার যিনি অভিযুক্ত, যিনি ব্যক্তি মূল, যিনি এটার হোতা, তার বিরুদ্ধে মামলা করার জন্য আমরা নিয়মিত মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর এই কারখানাটি আমরা সিলগালা করে যাব এবং বর্তমানে এই কারখানা থেকে যে অবৈধ বা ভেজাল যে সার এবং কীটনাশক উদ্ধার করা হয়েছে সেগুলো আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা বগুড়া সদর বগুড়া জনাব কে এম মনসুর রহমান ওনার জিম্মায় আমরা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে এটা বিলি বন্দোবস্ত বা এটার যেটা পরবর্তী প্রসিডিউর সেটা করা হবে। এমনিতে এখানে আপনি ম্যাটেরিয়াল কিছু কথা বলছিলেন যে সব মিলে এখানে ওনারা যা করছিলেন সবই কি ভেজাল একেবারেই, মানে বিভিন্ন ব্র্যান্ডের নামও বোধহয় তারা ব্যবহার করছিল। আমরা এখন পর্যন্ত সবই মোটামুটি ভেজাল পেয়েছি। তবে এখানে যেহেতু প্রস্তুতকৃত প্রচুর মালামাল রয়েছে, তো সেক্ষেত্রে আমি আমাদের কৃষি কর্মকর্তা বগুড়া সদর ওনার সাথে কথা বলেছি। তো কিছু টেস্ট আমরা করা হবে। আপনি কিছু স্যাম্পল নিয়ে নিন, হ্যাঁ? তো কিছু টেস্ট করে আমরা আসলে এগুলোর এফিকেসি আসলে আগে নির্ণয় করব। আপাতত আমরা এটা সিলগালা করে যাব। পরবর্তীতে যদি এটা প্রমাণিত হয় ল্যাব টেস্টে যে সবই ভেজাল, মাটি দিয়ে বা বিভিন্ন ধরনের চুনাপাথর বা সিমেন্ট এগুলো তৈরি হয়েছে, তখন এগুলো ধ্বংসের ব্যবস্থা করা হবে। ধন্যবাদ জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা স্যারের নির্দেশে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং শুধু কারখানা নয়, আমরা ডিলার এবং খুচরা ব্যবসায়ী পর্যায়েও এই ধরনের অভিযান চালাবো। কারণ প্রায়শই আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসে বিভিন্ন ধরনের পণ্য ভেজাল হচ্ছে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডের নামে। তো আমরা এখানে আজকে যে তথ্য পেয়েছি, বিশেষ করে কারখানার যারা কর্মী 2জন ছিল তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দোকানও পর্যন্ত এই অভিযানটা চালাবো, কারণ এটার সাথে একটা বিশাল সিন্ডিকেট জড়িত। তা আশা করি আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মার্কেটে এটার একটা সুফল পাওয়া যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। জি, আসসালাম।
ধন্যবাদ আপনাদেরকে। জি। আসলে এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে টোটালি হচ্ছে মাটি, সিমেন্ট এবং চুন। কাজে এখানে উপকারী কোনো উপকরণ এখানে পাওয়া যায়নি। এই উপকরণগুলো যে কৃষকরা ব্যবহার করবে অবশ্যই তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে আর কি। ঠিক আছে, এখান থেকে ভালো কিছু পাবে না আর কি, কৃষকরা টোটালি ক্ষতি।